বাবা দরিদ্র অটো রিক্সা চালক, আর সেই অটো চালক বাবার মেয়ে আমাদের ভারতবর্ষের একজন IAS অফিসার। হ্যাঁ, একজন অটো চালকের মেয়ে পাশ করলো দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা। আদিবা আনাম মহারাষ্ট্রের ইয়াবাতমাল গ্রামের হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা আদিবার বাবা মা দুজনের কারোরই বেশি দূর পড়াশুনো করবার সৌভাগ্য হয়নি, কিন্তু তা বলে তারা নিজের মেয়েকে কিন্তু পড়াশুনো শেখাতে এক ফোঁটাও কার্পণ্য করেননি। উল্টে একজন দরিদ্র বাবা অটো চালিয়ে তার মেয়েকে IAS অফিসার তৈরি করে দেখিয়ে দিলেন গোটা দেশকে যে একজন অটো চালকের মেয়েও IAS অফিসার হওয়ার যোগ্যতা রাখে। তাই আসুন আজ আপনাদের এক হার না মানা লড়াইয়ের গল্প বলি। পড়াশুনোর যে কোনো বিকল্প নেই তা আজকের এই ভিডিওতে আদিবার সাফল্যের গল্প শুনতে শুনতে বুঝতে পারবেন। মহারাষ্ট্রের ইয়াবাতমাল গ্রাম এমন একটি গ্রাম যে গ্রামে কৃষিক্ষেত্রে চাষিদের দুর্দশার হার এতটাই বেশি যে তারা বেশিরভাগ সময় আত্মহননের পথ বেছে নেয়। আর সেরকম একটা গ্রামে বড় হওয়া আদিবা ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। অটো চালক বাবার মেয়েটা পারিবারিক নানান প্রতিকূলতাকে উপেক্ষা করেই মন দিয়ে শুধু পড়াশুনো করে গেছে, কারণ ছোটবেলা থেকেই আদিবা বুঝেছিলেন পড়াশোনাই একমাত্র রাস্তা, যে রাস্তায় হাঁটলে তাদের জীবনের আর্থিক এবং সামাজিক দুটো পরিস্থিতিই বদলাবে। আদিবার বাবা মা দুজনেই আদিবাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ জুগিয়েছেন। আদিবার বয়সী বাকি মেয়েরা যখন সংসারের নানান দায়িত্ব সামলাচ্ছে সেই সময় আদিবা মুখ বুঝে UPSCর জন্য প্রস্তুতি নিয়ে গেছেন, যদিও সিভিল সার্ভিস নয়। ছোটবেলা থেকে আদিবা স্বপ্ন দেখেছিলেন একজন ডাক্তার হয়ে দেশের মানুষের চিকিৎসা করবার, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আদিবাকে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য আদিবার মামা যান নিজামুদ্দিনই উৎসাহ যোগান এবং মামার কথাতেই আদিবা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু। কিন্তু সিভিল সার্ভিস পড়ার তো অনেক খরচ, একজন অটো চালক বাবার পক্ষে সেই টাকা জোগাড় করা এক প্রকার অসম্ভব। তাহলে উপায়? আদিবার বাবা অবশ্য মেয়েকে জানিয়েছিলেন টাকার চিন্তা না করতে, তার বাবা যতদিন বেঁচে রয়েছে পড়াশোনায় কোনো বাধা আসতে তিনি দেবেন না। এছাড়া আদিবার মামাও আদিবার পাশে দাঁড়িয়েছিলেন। আদিবার পড়াশোনায় হাতেখড়ি মহারাষ্ট্রের জেলা পরিষদ উর্দু স্কুল থেকেই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই তুখোড় রেজাল্ট করেছিল মেয়েটা। এরপর বাবা এবং মামার সাহায্যে আদিবা পুনের আবেদা ইনামদার কলেজ থেকে 85.20% নম্বর পেয়ে গণিতে স্নাতক সম্পন্ন করেন। এমনকি নেট পরীক্ষাতে উত্তীর্ণ হন আদিবা, কিন্তু পরিবারের কথা মতো সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। আর তারপর অক্লান্ত পরিশ্রম আর অধ্যবসায়ে 3 বারের চেষ্টায় UPSC পরীক্ষায় আদিবার সর্বভারতীয় র্যাঙ্ক হয় 142। প্রথম 2 বার ভালো রেজাল্ট করতে না পারায় এক প্রকার মানসিক অবসাদ গ্রাস করেছিল আদিবাকে, কিন্তু আদিবার মনের জোর এবং লক্ষ্য ভেদ করার অদম্য জেদ আদিবাকে আজ সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছে। আজ আদিবা জানান তার বাবা মা এবং মামা তার জীবনের অন্যতম বড় শক্তি। তার বাবা তাকে কোনোদিনও থামতে বলেননি, শুধু বলেছিলেন সফল হও, আত্মবিশ্বাস রাখো। আজ আদিবার এই সাফল্য বহু মানুষের জীবনের আশার আলো। একদিন যারা সাধারণ অটো চালকের মেয়ে বলে আদিবা এবং তার পরিবারকে তিরস্কার করত, একদিন যারা আদিবার বাবাকে জানিয়েছিল মেয়ে মানুষকে এত পড়িয়ে কি লাভ, আজ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আদিবা প্রথমত সৎ পথে খেটে খাওয়া সমস্ত পেশাই সম্মানের, তাই কারোর বাবার পেশা তুলে তাদের সন্তানদের অপমান করা অন্যায়। আর দ্বিতীয়ত, যদি কোনো মানুষের চেষ্টা থাকে তাহলে তাকে আটকানোর ক্ষমতা এই পৃথিবীতে কারও নেই।